তখন থেকে সার্ফিং করছি, কিন্তু কিছুতেই একটা ইন্টারেস্টিং প্রোগ্রাম খুঁজে পাচ্ছি না। পয়লা জার এই তো পেয়েছি এট লাস্ট, গোপাল ভাঁড়ের রিপিট টেলিকাস্ট। আসছে গোপাল, যাচ্ছে গোপাল। হ্যাঁ রে, গোপাল না হয় আসছে যাচ্ছে, কিন্তু তোর কি হচ্ছে বলতো? আমার আবার কি হবে মা? আমি তো সিটিং ওয়াচিং টিভি। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু স্কুল ছুটি দিয়েছে বলে পড়াশোনাটা হচ্ছে কোথায়? দিন রাত রিমোটে হাত। কি করবো বলো মা, আমি যে তোমার মতো 7-5 ভাবতে পারি না, তাই নট নরন নট চরণ, অনলি টিভি দর্শন। আহ, তোর জন্য কি আমি নিজের মতো করে একটু টিভিও দেখতে পারবো না? আমি খেলেই যেমন তোমার খাওয়া, তেমনি আমি টিভি দেখলেই তোমারও দেখা। অ্যাডজাস্ট করে নিলেই তো হয়ে যায়। তোরা অ্যাডজাস্ট করা আমি দেখাচ্ছি। এক্ষুনি টিভি বন্ধ করে পড়তে বস, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। গোপাল ভাঁড়ের এই এপিসোডটা হেভি ভালো, আমি দেখি তুমিও দেখো। আমি তো তোকে দেখে অস্থির হয়ে যাচ্ছি, আবার কি দেখবো? ওঠ ওঠ, টিভি সামনে থেকে ওঠ বলছি। এত করে যখন বলছো, তখন না হয় একটু ঘোরাঘুরি করেই আসি। বাড়িতে বসে থেকেই বা কি করবো? তাই বলে তুই ঘোরাঘুরি করে অকাজ করবি? হ্যাঁ, এই রকম ব্যাড কথা বললেই আমার মনটা কিরকম স্যাড হয়ে যায়। তোমার ছেলে যে কত কাজের, সেটাই তুমি বুঝতে পারলে না। ঘোরাঘুরি করে তুই কোন কাজের কাজটা করবি সেটা আমায় বল। আমি আর নিজের মুখে কি বলবো বলো? যথা সময়ে সব দেখতেও পাবে আর শুনতেও পাবে। কি এই ছেলে আমার মাথা খারাপ করে ছাড়বে। না না না, তুই বাড়ি থেকে বেরোনোর আগে আমি বাড়ি ছেড়ে চলে যাব। এবারে আর লুজ দেব না, নাটকে একেবারে চোখে চোখে রাখবো। ধরবে ফিরবে আর মিষ্টি খেয়ে পালাবে, সেটা আর হবে না। এই তো রাস্তাতেই দেখা হয়ে গেল। সে তো হলো, আমি না হয় নাটের রাঙা দাদুর জন্য মিষ্টি কিনতে বেরিয়েছি, কিন্তু আপনার আবার কি দরকার পড়লো? দরকার ছাড়াই বেরিয়ে পড়ছি। স্কুলে হঠাৎ ছুটি পেয়ে বাড়িতে বসে বল্টুটা এত জ্বালাচ্ছে যে আমার মনে হচ্ছে এইরকম করে বাইরে বাইরে ঘুরি। নাটটাও তো অস্থির করে ছাড়ছে, ঘুরছে ফিরছে আর খাই করছে। শুনুন, ওদের জন্য কাজ জোগাড় করা আমাদের কম নয়। মনে হচ্ছে একমাত্র বড় বাবুই পারেন ওদের জব্দ করতে। ঠিক বলেছেন, তাহলে চলুন বড় বাবুর কাছে গিয়েই বলি ওদের কোনো কাজ দিয়ে ঠান্ডা করতে। আমাকে কাম করতে বলে ও নিজে কেমন ও রেস্ট নিয়ে নিচ্ছে। আমরা যখন একসাথে এসেছি তখন আমাদের দাবি মানতে হবে। কার দাবি? কিসের দাবি? কবে কার দাবি? মনে হচ্ছে কি ও বড় বাবু আচানক উঠে পড়েছেন বলে ও কানেকশন ঢিলা হয়ে গেছে। কিচ্ছু ঢিলে হয়নি, সব একেবারে টাইট আছে। যখন বলবে তখনই ফাইট করে দেব। কিন্তু এদিকে যে আমাদের অবস্থা একেবারে টাইট। ছেলেরা ছুটিতে বাড়িতে এত উটোপাটি করছে যে আমাদের দাঁত কপাটি পড়ে যাচ্ছে। আরে বাবা, ওদের কোনো একটা কাজ দিয়ে কবজা করতে না পারলে আমাদের কবজা কিন্তু ঢিলে হয়ে যাবে। কিন্তু তার জন্য আমি কি করতে পারি? যা করার সেটা আপনি তো করতে পারেন। ওদের দুজনকে কোনোভাবে এনগেজ করুন স্যার। এনগেজ মানে কাজ? কি আপনার মাথায় যে বাজ পড়লো মনে হচ্ছে? না না, ব্যাপারটা ঠিক তা নয়, তবে কাজের মতো কাজ পাই কোথায়? মানে একটু যে ভাবনা চিন্তা করতে হবে, মানে থিঙ্কিং প্ল্যানিং। এবার বড় বাবু ও আচ্ছা কাম পেয়েছে। হ্যাঁ, কাজ। হ্যালো, গোপী দারোগা স্পিকিং। কাজের কথা বলুন। হ্যালো, আমি এসপি বলছি। এই বেড়েছে এই না, মানে হ্যাঁ স্যার, বলুন না স্যার। হ্যাঁ মানে কাজের মধ্যেই আছি তো স্যার, তাই মানে যাকে যখন পাচ্ছেন ধরে কাজ করার পরামর্শ দিচ্ছেন। কি যে বলেন স্যার, মানে বলুন না স্যার, বলুন না কি দরকার স্যার? দরকার শুধু নয়, ব্যাপারটা দরকারিও বটে। দাসপাড়ার কাছেই ইউনিভার্সিটির ইতিহাস বিভাগ খোঁড়াখুড়ি
চুরি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক উপাদান পেয়েছে। এটা তো খুব ভালো কথা স্যার, কিন্তু মানে আমাকে কি করতে হবে? তোমাকে ওই খোঁড়াখুড়ির জায়গায় কয়েকদিনের জন্য পাহারার ব্যবস্থা করতে হবে। হবে মানে স্যার, হয়ে গেছে ভাবুন। মানে দেখি একটা ঠিক ব্যবস্থা হয়ে যাবে। হলেই ভালো, তাহলে চাপ আছে। চাপ আপনার কেন হবে স্যার? চাপ স্যার তো আমার হবে। না মানে ফোন তো রেখে দিয়েছে। এবার কি হবে? ও পাহারাও হারা কুছ লাগবে নাকি সাহেব? সেও তো লাগবেই, আর একেই বলে কপাল। নাট বল্টুর জন্য কাজ খুঁজতে খুঁজতেই কাজ নিজে এসে হাজির। তাহলে নাট বল্টুকে কি কাজ করতে হবে? একটা খনন কার্য চলছে। রাতের দিকটা না হয় আমি আর হাবু মিলেই সামলে দেব, তবে দিনের দিকে নাট বল্টু ওখানে থাকবে। তার মানে ওদের নজরদারি করতে হবে, তাই তো? এবার মনে হচ্ছে ওরা একটা কাজের মতো কাজ পেয়েছে। কাজ দেখাচ্ছে, আমাকে কাজ দেখানো হচ্ছে। আজ আসুক একবার, কাজ কাকে বলে বুঝিয়ে দেব। কাজ দেখাচ্ছে। কি হলো গিন্নি, মুডটা কেমন যেন হট হট মনে হচ্ছে? হট হবে না তো কোল্ডিং এর মতো কুলকুল করবে? কোল্ড ড্রিঙ্ক নয় গিন্নি, ওটা কোল্ড ড্রিঙ্ক। ওই কি হলো? বুঝতে যখন পেরেছো তখন প্রবলেমটা কোথায়? ওহ, আবার একটা দিল। বলছি কোল্ড ড্রিঙ্ক এর মতো কথায় কথায় সবকিছু ফোল্ডিং করে দিলে হবে? কি করে হবে? তুমি হওয়াতে দিচ্ছ। কতদিন বলেছি দুজনে মিলে একসঙ্গে গুড ইভিনিং টি খাবো, সেটা হচ্ছে? গুড ইভিনিং টি? বাবা, এরকম তো আমি ফাদার্স লাইফে শুনিনি। কি মুশকিল, একটু 19-20 হলেই খ্যাক 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 করে উঠছে। সে তুমি যাই বলো, আজ কিন্তু আমার মনটা চনমান করছে। সব সমস্যা একেবারে সামলে ফেলেছি। তুমি নিজেই তো একটা সমস্যা, তুমি আবার কি সামলাবে? কাছে পিঠেই খোঁড়াখড়ি করে প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া যাচ্ছে, আর সেই সব উপাদান পাহারা দেওয়ার দায়িত্ব পেয়েছি। সেই দায়িত্ব কি অন্য কারোর ঘরে চাপিয়ে দিলে? চাপাবো কেন? নাট বল্টুকে এনগেজ করার জন্য কাজের দরকার ছিল, আর ওদেরকেই কাজে লাগিয়ে দিলাম। আবার ওই ছোঁড়া দুটোকে কাজে লাগাতে হবে ভাবছো? কাজের ছেলেদের তো কাজেই লাগাতে হয় গিন্নি। তবে তোমার লুজ মোশনের জন্য কাজের কাজ আমাকেই করতে হবে, আমাকেই। তার জন্য যদি আমায় কোনো পায়তারা কষতে হয় কিংবা কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, সেটাই করব। কি হলো গিন্নি, মনে মনে কি যেন একটা বিড়বিড় করছো মনে হচ্ছে? তবে ওই পাহাড়ের কাজটা হুলো বাটালিদের দিয়ে করালে আরো ভালো হতো। আরো সব কাজ কি সবাইকে দিয়ে হয়? আমি বরং সেটার ব্যবস্থা করি। চল বলু, বড়বাবু আবার কি ঘোরাঘুরি করে খোঁড়াখুড়ির কাজ দেখতে বলেছেন, দেখে আসি। দেখে চলে এলে হবে না, ঠুকে বসে থাকতে হবে। মনে হচ্ছে আমাদের হাল খাস্তা কচুরি হয়ে যাবে রে। তোর তো সব কথাই ওই কচুরি আর আলুর দমে গিয়ে জমে যাবে। সঙ্গে যদি গরম গরম জিলিপি কিংবা পান্তুয়া হয়ে যায়, তাহলে তো আমার কথাই নেই। ডাকাডাকি করে পাকাপাকি একটা কাজ দিয়েছে মিস্টার গুপ্তি। নজরদারিটা কিন্তু মন দিয়ে করতে হবে। হ্যাঁ, ঠিক ওকে একবারে কাছে ঘেঁচতে দেওয়া যাবে না, দিলে বিশেষ মনে হচ্ছে ওই কেউ নিজেই ঝামেলা করতে আসছে। এই যে ভাই, এখানে কি চাই? এখানে তো তোমাদের কোনো কাজ নেই। এই যে তাই মানে এখান থেকে সরে পড়ো ভাই। সরে পড়বো বললেই হলো? বড়বাবু আমাদের একটা দায়িত্ব দিয়েছে, সেটা পালন করতে হবে না? তাই তোমাদের কথা শুনবো না। কথা বাড়িয়ে লাভ নেই, বড় বাবুকে যে চালায় আমাদের কাছে তার অর্ডার আছে। তাই আবার বলছি, সুরসুর করে সরে পড়। মনে হচ্ছে এখনো আন্ডারস্ট্যান্ড করতে পারেনি বলে এখানে স্ট্যান্ড করে আছে। চল না, এরা মনে হচ্ছে আমাদের কাছে ঘেঁচতে দেবে না, তাই পায়ে পা লাগিয়ে ঝগড়া করে আমাদের কাছে ব্যাগরা দেবে। ঠিক বলেছিস, তার চেয়ে বরং বড়বাবুকে সবটা বলে পরে এসেদের কাবু করবো। যাক, গুটি সরে পড়েছে। এটাই ভালো হয়েছে। শোন, যে কথাটা বলার জন্য তোদের ডেকেছি, ভালো করে শোন। কি করতে হবে
যে জায়গাটায় খোঁড়াখুড়ি হচ্ছে সেখানে ভালো করে ঢু মেরে দেখে আয় আগে। তারপরে ক্যাচ কট কট। মানে ফটাফট মালপত্র যা পাবো ঝপ করে ঝেপে দেবো। অত সস্তা নয়, এসব প্রাচীনকালের জিনিস ভীষণ দামি, তাই যাবি আর তুলে নিবি সেটা হবে না। তাহলে আমরা আগে চক্কর মেরে আসি, তারপর চক্কর চালানোর তুমি চালিও। আমার কাছে খবর আছে ছোকরাগুলো ওখানে ছুক ছুক করছে, ওদের টুক করে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবো আমি। তোরা সেই সুযোগে যা দেখার দেখে নিবি। যা দেখার সবই তো ঘুরে ঘুরে দেখে ফেললাম। এবার চল, ঘরের ছেলে ঘরে ফিরে যাই। তোর কথা শুনে চলে যাই, তারপর হাই কমান্ডের কাছে ঝাড় খাই। আমাদের কিন্তু বসে থাকলে চলবে না, বড় বাবু যতক্ষণ না আসছেন ততক্ষণ টহল দিতে হবে। কোনো উপায় নেই, কি আর করা যাবে। আরে না না, কোনো ভয় নেই, আমরা কিচ্ছু করতে আসিনি, অনলি সিন। কিন্তু এখানে তো এইভাবে ঘোরাঘুরি করা যাবে না। ঘুরলে আর তারপর ধরা পড়লে আমরা কিন্তু দায়ী থাকবো না। নো প্রবলেম, আমরা ধরা দেব না। চল চালা, আমরা বরং লুকোচুরি খেলি। ব্যাপারটা কেমন হলো বলতো? এই বললি বড়বাবুকে গিয়ে জানাবি, তারপরেই আবার প্ল্যান চেঞ্জ করে এখানে ঢু মারতে চলে এলি। নালিশ করার আগে হুলোদার বাড়ালিদাকে আরেকবার বাজিয়ে দেখতে ইচ্ছে করলো, তাই চলে এলাম। বাজিয়ে কি হবে? আবার তো আমাদের তাড়িয়ে দেবে। ওরা আবার কোনো গেম খেলছে কিনা সেটাও তো দেখতে হবে। কি মুশকিল, এরা যে রীতিমতো খেলতে শুরু করে দিয়েছে। আমি যে ধাপ্পা দিয়ে আসবো। আমিও তাহলে তোকে আবলিশ বলে বসিয়ে দেবো। আরে বাস, এখানে তো ছোটাছুটি হুটোপাটি চলছে। চল তাহলে আমরাও নেমে পড়ি। তোরা আবার এসেছিস? ভেবেছিস ঘুরে এলে ছেড়ে দেবো? এর মধ্যে আবার কার ফোন এলো? হ্যালো, নজরদারিতে আছো? আমার নজর কিন্তু কিচ্ছু এড়াচ্ছে না, তোমরা ভালো কাজ করছো। মনে হচ্ছে হাই কমান্ডের লোক, ঢোক গিলে চলবে না। কি হলো, এর প্রবলেম? না 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 না, মানে নো প্রবলেম, মানে এই তো এইরকম কথা শুনলে মনটা কেমন চনমন করে ওঠে। কিন্তু আমি তো আপনাকে হ্যাঁ চেনো না, তাই তো? তাতে কি হয়েছে? হাই কমান্ডের আমি তুমি কোনো কিছুর দরকার নেই। ওইখানে যেসব মূল্যবান জিনিস পাওয়া যাচ্ছে সেগুলো নিরাপদে থাকলেই হবে। এসব তো আর যেখানে সেখানে পড়ে থাকবে না। না না, পাগল নাকি? কালকেই কলেজ কর্তৃপক্ষ গাড়ি পাঠিয়ে সব চাপিয়ে নিয়ে চলে যাবে। আরে এটাই তো চাই, কাজে কোনো ফাঁকি নেই। শুধু খেয়াল রেখো তোমরা ছাড়া আর কেউ যেন কাছে ঘেঁষতে না পারে। ব্যাপারটা কিছু বুঝলি বল্টু? পুরোটা না হলেও একটু আধটু তো বুঝলাম। তাহলে আমাদের এখন কোথায় যাওয়া দরকার? রেড পাফ রাইসের ফোন আর কাকাতুয়া কাকা আর চেলা কাকার ঘুরঘুর করা থেকে পরিষ্কার বুঝতে পারছি গন্ডগোল একটা পাকবো করছে, বুঝলি? রেড মানে লাল, আর পাফড রাইস মানে তো মুড়ি, আর এটা একটু এদিক ওদিক করে দিলে মুড়িলাল। তার মানে এর পিছনে মুড়িলাল কাকা কলকাঠিনা আছে। রাইট। এই ধাঁধাটা যখন পড়ে ফেলতে পেরেছি তখন কাজ এগিয়ে গেল। তাহলে ওর থেকে গিয়ে দেখতে হবে কোথায় কি প্যাঁচ কেমন ভাবে পাকিয়েছে। সেটাই তো করবো ভাবছি। গতকাল দেখে নিয়েছি কোথায় কিরকম জিনিস রয়েছে আর কোনগুলো সরাতে হবে। সবগুলো তো আগে থেকেই সরিয়ে রাখা আছে। ওগুলোকে তুলে আনতে হবে। সে তো আনতেই হবে, তবে কাজ হবে। অফিস থেকে গাড়ি যাবে আর ওখানে সব মালপত্র গাড়িতে লোড হবে। তাহলে কি আমাদের ওই গাড়িটাই সরিয়ে ফেলতে হবে? এই তো এতক্ষণে ঠিক ধরেছি। গাড়ির ড্রাইভারকে সাইড করে দিয়ে গাড়ি নিজেদের দখলে নিবি। সেই না হয় নিলাম, কিন্তু তারপর আমি যেমন বলবো তেমন গাড়ি ছোড়াবি। বাছাই করা জিনিস হবে, গাড়ি একদম ঠিক ঠিকানায় পাঠিয়ে দেবো। সর্দার একেবারে ঝকঝকে প্ল্যান বানিয়েছে। যা, এখন যেমন বললাম তেমন কর। মাল একবার হাতিয়ে ফেলতে পারলে সোজা বিদেশে পাচার করে দেবো। আমরাও মাল করি, ভালোই কামাবো। চলো ওস্তাদ, লেগে পড়ি। তবে একটু গড়বড় হলেই কিন্তু মালের বদলে আমরাই পাচার হয়ে যাব। তাহলে আমাদের ভাবনা চিন্তাটা ঠিকঠাকই ছিল। এখানে এসে প্ল্যানটাও তো জানা হয়ে গেল। কিন্তু এবার যে আমাদের প্ল্যানটা একটু ঠিক করে নিতে হবে। প্রাচীন সামগ্রী তো সব এখানেই আসবে, তাহলে এখানেই অপেক্ষা করি। সেটাই যাতে হয় তার জন্য এখনই কল খাটাতে হবে। ঘরে যখন মুড়ি ওস্তাদ একা আছে, চল ওকে ঘরেতেই রেখে দেওয়ার ব্যবস্থা করি আগে, তারপরে গাড়িকে দাঁড় করিয়ে দেবো।
এই তো কাজ হয়ে গেছে। তবে সহজে যাতে কেউ এসে ওকে উদ্ধার করতে না পারে তার জন্য চল কিছু একটা কাঁটা ঝোপঝাড় এনে এখানে ফেলে রাখি। যাক বাবা, গাড়ি একেবারে বোঝাই হয়ে গেছে। এবার নিশ্চিন্ত। আর প্রাচীন সামগ্রী নেই, এবার আর আমাদের কোনো দায়িত্ব নেই। তাহলে ড্রাইভার ভাই এইসব প্রাচীন সামগ্রী একেবারে অফিসে নিয়ে গিয়ে আনলোড করবে, কেমন? কোনো চিন্তা নেই, এসপি স্যারের সাথে কথা হয়ে গেছে, উনি আমাকে সব বুঝিয়ে দিয়েছেন। তাহলে আর কি, সোজা বেরিয়ে যাও, এখানে আর কোনো কাজ নেই। আমাদের এদিকের কাজও গুছিয়ে রেখেছি। গাড়ি এলেই খেল দেখিয়ে দেব, ড্রাইভারকে ঘাড় ধরে নামিয়ে একেবারে জাঁকিয়ে বসবো, তারপর বসকে জিজ্ঞেস করে গাড়ি সাইড করে দেব। একই এটা কেমন হলো? মনে হচ্ছে কিছু গড়বড় কেস আছে। আর গাড়িতে বসে থাকলে হবে, সুসুর করে নেমে এসে নিজে থেকেই সাইড হয়ে যাও। গাড়ি এখন আমাদের কবজায়। এ বাবা, এই সেরেছে, এইবার যে কলে পড়ে গেছি। যেখানে পড়ে আছো সেখানেই থাকো, আমরা সরে পড়ি। বাস, কাজ হয়ে গেছে। এবার যেমন করে গাইড করবে তেমন ভাবেই সাইড হয়ে যাব। আরে সাইড হবি পরে, আগে এখানে এসে আমাকে বার কর। দরজাটা বাইরে থেকে এটে আমাকে তো সেটা দিয়ে চলে গেছি। যে বলো সর্দার, তাই আবার হয়, তোমাকে আর কে আটকায়? আটকে রেখে আবার ফাজলামো হচ্ছে। দাঁড়া, একবার বাগে পাই তারপর তোদের হচ্ছে। আরে না না, আমি বরং হাই কমান্ডকে ব্যাপারটা জানাই। এই মরেছে, সর্দার মনে হচ্ছে সত্যিই ফেসে গেছে, এক্ষুনি গিয়ে উদ্ধার করতে হবে। তাহলে বলছিস এই রাস্তাতেই গাড়ি আসবে? আসবে মানে আসতেই হবে। মুড়িলাল যখন গলে পড়েছে তখন ওকে দলের লোককে উদ্ধার করতে আসবেই আসবে। আমাদেরও তো টাকাটাকি করা হয়ে গেছে, এসপি স্যার এলেন বলে। পাহারা দেওয়ার মতো মিসেস গুপি আবার বড়বাবুকে টুপি পরিয়ে দিতে পারেন, তাই একবারে ডাইরেক্ট কানেকশন করে দিয়েছি। চিন্তা করিস না, বড়বাবু জানতে জানতেই এদিকের কাজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো। আর কথা হেলবো, তখন থেকে তো শুধু হ্যালো হ্যালো করছো। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার একেবারে স্পষ্ট শুনতে পাচ্ছি। যাচ্ছি না করে এক্ষুনি মুড়িলালের আস্তানায় যাও। আমার কাছে খবর আছে, প্রাচীন সামগ্রী বোঝাই গাড়ি ওদিকে আসছে। বলো কি? তাহলে গুপিও ওখানে যাচ্ছে? একদম দেরি করবে না, ওটা ডিটারজেন্ট কাজ। ও, ওটা ডিটারজেন্ট নয় কিনি, বলো আর্জেন্ট কাজ। ওই একই হলো। এখন তোমায় যেটা বললাম সেটা করো, যাও। গাড়িটা খপ করে ধরলে ঝপ করে তোমার লুজ মোশন হয়ে যাবে। তাহলে তো গুপি লাফিয়ে যাবে। কেসটা কিরকম হলো? গাড়ির হাওয়া বেরিয়ে গেল? শুধু গাড়ি নয়, তোমাদেরও হাওয়া বেরিয়ে গেছে। চলো, মাল সমেত পাকড়েছি, আর ছাড়াছাড়ি নেই। উস্তাদ, পালানোর উপায় নেই। তাহলে যেমনটা ভেবেছিলাম তেমনটাই হলো। সেই ঘুরে ফিরে আমাদের ফাঁড়েই পা দিল। এসে গেছি। খবর আছে, এখানেই বামাল ধরবো। চুপ, তুমি ওই ধরবোই করবে, ধরতে আর পারবে না। ভাগ্যিস নাথ বলতো আমাকে ঠিক টাইমে ইনফর্ম করেছিল, নাহলে তোমার ভরসায় বসে থাকলে এতক্ষণে সব ফর্সা হয়ে যেত। আমি আসার আগেই কট। এবার শুধু মুড়িলাল কাকাকে ঝটপট ওর ডেরা থেকে বের করুন, বেচারা অনেকক্ষণ ধরে দরজা বেড়াচ্ছে। আপনাকে দেখবে বলে ছটফট করছে। আমিও গুপি দারোগা, এক সে বাড়কার এক আমার পায়তারা, ছটফট করাচ্ছি। তুমি ওটাই করো, আমি ততক্ষণে ফর্ম এনে আমার কোর্স কমপ্লিট করি। ঘোরাঘুরি শেষ।